হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডি স্টোরি। আমার আজকের রেসিপি কাঁকরোল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তৈরি করেছি। দেখে নিন আজকের রেসিপিটা কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কাঁকরোল দিয়ে এই রান্নাটা করার জন্য প্রথমেই লাগছে কাঁকরোলটা এরপরে আমি ছাড়িয়ে নেব। আমি এটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি, যেহেতু সাইজে একটু ছোট ছোট। প্রথমে দু সাইডটা কেটে নিলাম আর লম্বালম্বি করে আমি এগুলোকে কাটছি। যদি খুব বড় বড় বীজটা হয়ে যায় তাহলে কিন্তু বীজটা ছাড়িয়ে নিতে হবে, আর দু একটা কচি থাকে সেগুলোর বীজ না ছাড়ালেও চলে। এই রকম করে কাটলে কিন্তু রান্নাটা বেশ ভালো হয়। আবারও এই আরেকটাও আমি কেটে নিচ্ছি ওই একই রকমভাবে। বীজগুলোকে ছুরি দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। কাঁকরোলের এই নিরামিষ রান্নাটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, আর যে কোনো দিনই কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া যায়। কাঁকরোলটা কাটা হয়ে গেলে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছি, আর এই একই রকম করে কিন্তু আমি সবগুলোই কেটে নিয়েছি। বীজ ছাড়িয়ে নিয়েছি, যেগুলো বীজগুলো একটু বড় বড় হয়েছে সেগুলোর, আর যেগুলো একদমই কচি আগেই বললাম সেগুলোর বীজ আর ছাড়াইনি। ভালো করে জল ঝরিয়ে আমি একটা অন্য প্লেটের মধ্যে তুলে রাখলাম। এরপরে এর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। ভাজার জন্য যেমনটা লবণ লাগে ঠিক ওই রকমই লবণটা দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদের গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম করে নেব, তারপরে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো কাঁকরোলটা একদম ছাকা তেলে ভাজতে হবে না, একটু কম তেল দিয়ে ভাজলেই কিন্তু হবে। দিয়ে নিয়ে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর সব কাঁকরোলগুলোই কিন্তু আমি দিয়ে দিলাম যতটা কেটে রেখেছিলাম। এরপরে লাল করে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি। তবে ভাজতে বেশি টাইম লাগেনি, 15 মিনিটের মতন টাইম লেগেছে। গ্যাসের ফ্লেমটা একবার করে হাই করেও আমি ভেজেছি। খুব বেশি হাইতে যদি রাখি তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য একবার করে লো করেছি, নিয়ে কাঁকরোলটা ভেজে নিয়েছি। অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য সবার প্রথমেই লাগছে কোড়ানো নারকেল। আমি এখানে 4 চামচে মাপ করে 2 চামচ কোড়ানো নারকেল নিয়েছি, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ হলুদ সর্ষে, 2 চামচ পোস্ত, আর 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। সর্ষে পোস্ত বাটার সময় একটুখানি লবণ দিলে তেতো লাগে না। একদম মিহি করে আমি বেটে নিচ্ছি। অন্যদিকে ভাজাটা কিন্তু হয়ে গেছে। ভাজাটা এবার থালার মধ্যে আমি তুলে রাখছি, আর খুব বেশি লাল করে কিন্তু ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। কাঁকরোলটা ভাজার পরে ওই কড়াইয়ে আমি সামান্য তেল দিয়ে নিয়েছিলাম। ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো মতন রেডি করে নেব। আর অন্যদিকে কিন্তু সর্ষে পোস্ত বেটে নেওয়া হয়ে গেছে, আর সাথে নারকেলও দিয়েছিলাম, একদম মিহি করে বেটে নিয়েছি। দিয়ে দিলাম বাটাটা, তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিলাম। আর মশলার আর একটু জল ছিল সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। 5 মিনিট এই একই রকমভাবে নাড়িয়ে নেব, তবে সর্ষে পোস্ত বেশি না ফোটানোই ভালো। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ, কেননা কাঁকরোলটা ভাজার সময় আমি একবার লবণ দিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ওপর থেকে ছোটো চামচের মাপ করে 2 চামচ লঙ্কার গুঁড়ো।
এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর চা চামচের মাপ করে কিন্তু ওটা 1 চামচ। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোলটা, দিয়ে নিয়ে আরেকবার আমি খুব ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা পড়বে না। কাঁকরোলটা দেওয়ার পরে 5 মিনিটের মতন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আর খুব ভালো করে যখন ফুটে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা ভালো আসে। এখন কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ কাঁকরোল। কাঁকরোলের এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি যে কোনো কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে। আর যে কোনো নিরামিষের দিনে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এরপরে আমি একবার ভালো করে ফুটিয়ে নিয়েছি 2 মিনিটের মতন। এরপরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।